ওয়েলকাম টু মাই ফ্লাই এভরিওয়ান। সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন পর আমি কোনো একটা ভিডিও নিয়ে আসলাম। জেনারেলি আমি এখন ভিডিও দেখাচ্ছি না, দিচ্ছি না একদমই। কোনো একটা কারণেই দিচ্ছি না। কিছুদিন আগে আমি কিছু ছোট, ছোট শর্টস দিতাম। অনেক সাবস্ক্রাইবার বেড়েছিল। কিন্তু এখানে সাবস্ক্রাইবার বাড়ার পর আমি দেখছি আস্তে, আস্তে ভিউজ একদম বন্ধ হয়ে গেছে। প্লাস সেই সাবস্ক্রাইবাররা সঠিক দর্শক নয় আমার চ্যানেলের। যারা আমার চ্যানেলের সঠিক দর্শক খুব সামান্য, কিন্তু তারা কিন্তু আমার চ্যানেলটাকে সবসময় দেখছেন। সেটা তো বললাম আমি ইউটিউবের কথা। আমাদের জীবনে আমরা ফেসবুক বলুন বা ইনস্টাগ্রাম বলুন, আমরা অনেক কিছু করে থাকি। ইনস্টাগ্রাম, ফেসবুকে আজকাল আমাদের যেমন লাইফের একটা গুরুত্বপূর্ণ সময় আমরা আমরা বেশ ফেসবুক বা ইনস্টাগ্রামে আমরা চালাই। এখানে আমি সাবস্ক্রাইবারের জন্য আমি অনেকদিনই বলেছি যে আমার চ্যানেলটা কিন্তু কোনো প্রফেশনাল বা আমি ইউটিউবটাকে অ্যাজ এ প্রফেশন আমি কোনোদিনই নেইনি, নিচ্ছিও না। হয়ে যায় যদি ভালো কথা। যদি আমার সাবস্ক্রাইবার বেড়ে যায়, আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়, আমার জন্য এটা খুব ভালোই লাগবে। এটা একটা অন্য ধরনের জায়গা। কিন্তু এখানে আমি যেগুলোর জন্য আমি এসছি, যে কথাটা বলার জন্য, যে এখানে যেমন আমাদের ইউটিউবে আমি কারো একটা চ্যানেল দেখলাম, দেখে চট করে সাবস্ক্রাইব বাটনে দিয়ে দিলাম। এটাতে কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। কারণ কি? এরা কিন্তু দ্বিতীয়বার আমার চ্যানেলে আর আসবে না। জাস্ট একটা সাবস্ক্রাইব করে দিয়েছে। হয়তোবা সেও একটা চ্যানেল খুলেছে। অনেক সময় অনেকগুলো ভিডিও দেখি যে তুমি অন্যের চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে চ্যানেলগুলোকে, প্রোগ্রামগুলোকে দেখে, ভিডিওগুলোকে দেখে সেটাকে সাবস্ক্রাইব করে দাও। সে তোমার চ্যানেলটাকে দেখবে, তোমার চ্যানেলেও আবার সাবস্ক্রিপশন বাড়বে। তো এই যে আমাদের সোশ্যাল মিডিয়া বা এটা আমাদের ক্লাউডে যেগুলো জিনিস চলছে, ইউটিউব বলুন সবকিছু যেটা থ্রু ইন্টারনেট নেট চলছে, সেগুলো হচ্ছে ক্লাউডে চলছে। যেগুলো আমাদের কাউকে আমরা সামনে থেকে কাউকে চিনি না। কিন্তু এই যে বন্ধু, তার মধ্যে সঠিক বন্ধুও আছে। মানে যাদেরকে বন্ধু স্থানে বা তাদেরকে ফলো করা যায়, তাদের কথা শোনা যায়। কিন্তু আবার এরকমও মানুষ আছে যারা মানে জাস্ট একবার এসেছে, কোনো কাজের নয়। জীবনেও আমাদের এরকম চলে। তো ইউটিউবের মধ্যেও এরকম জিনিসটা আমি দেখছি। যদিও অন্যরা হয়তো রেগুলার ভিডিও দিচ্ছে, রেগুলার ভিডিও দিলে পরে ভিউজ আসে, অনেক কিছু চেষ্টা করলাম আমিও। কিন্তু জানি না কেন আমার ভিডিওতে চ্যানেলে মানুষ আসছে না। হয়তো বা তাদের আমার ভিডিওটা পছন্দ হচ্ছে না। কিন্তু আমি হয়তো খুব এন্টারটেইনমেন্ট ভিডিও বানাই না, তার কারণ হচ্ছে সময়ও নেই আমার কাছে। সেটার জন্য একটু ভাবতে হবে, ভাবনা চিন্তা করার তো সময় হয় না। অফিস থেকে ফিরে যথাযথ কাজকর্ম করেই আমার সময়টা আমার বেরিয়ে যায়। কিন্তু আমি এখন যে কারণে ভিডিওটা বানাচ্ছি, সেটার মধ্যে একটা বিশেষ কারণ আছে। যদি কেউ আমার ভিডিওটাকে দেখছো, পুরোটা দেখো। এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে ইউটিউব এমন একটা জিনিস, আমি কিন্তু দিনে মানে টিভি দেখার সময় খুব একটা হয় না। কারণ টিভিতে দেখলে নিউজ দেখবো, আমার যখন কাজ শেষ হয় নিউজের টাইম চলে যায়, মেইন নিউজ। তারপর কোনো সিরিয়াল আমার দেখা সম্ভব হয় না, টাইম শিডিউল মিলে না। সিনেমা দেখার ধৈর্য সানডে ছাড়া পারি না। খুব যদি ২-৩ দিন ছুটি থাকে তবে আমরা করতে পারি। যারা ওয়ার্কিং লেডি তাদের পক্ষে চাপটা অনেকটাই বেশি। ঠিক সেরকম ভাবে কিন্তু আমি রাত্রিবেলা সবকিছু সারার পরে আমি খুব সলিড কিছু ভিডিও দেখি। যেগুলো ভিডিও সবাই যে মানে সবাইকে যে আমি আজকেই দেখছি বা কালকেও দেখেছি, পরশুও দেখবো এরকমও না। হয়তো ভালো, ভালো জিনিস আসে সেই টপিক গুলো, সেই টপিক গুলোতে দেখি। তো সেটার মধ্যেই একটা টপিক যেমন আমি কালকেই দেখছিলাম। সেটার মধ্যে মানে আমাদের বাড়িতে পূজা পার্বণ করাটা যে কিরকম ভাবে জরুরি, সেই জিনিসটা বা এটার ইফেক্ট টা আমরা কিভাবে পাই। ছোটবেলাতে আমরা মাকে দেখেছি আরতি হচ্ছে, আরতির যেটা অগ্নির থেকে মা মাথায় সারা শরীরে আমাদেরকে লাগিয়ে দিত। বছর ২-১ আগে মা আমার বাড়িতে এসেছিলেন। তখন মা দুর্গাপূজার সময় বেশ অনেকদিন মা ছিলেন। তখন আরকি আমার হঠাৎ করে কালীপূজার সময় খুব কোমরে ব্যথা হয়। তো মা না আমাকে আ আমি প্রত্যেকদিন কর্পূর দিয়ে আরতি করি। এটা আমার একদম রেগুলারের। সকালবেলায় করি আমি। স্নান করে যখন ঠাকুর দিয়ে সব ভগবানকে আরতি করার পর পুরো ঘরে আমি কর্পূরের আরতিটা দেখাই। তো ঐরকম সময় মা সন্ধ্যার সময় মা কি করেছেন যে আমাকে আরতিটা করার পরে মা ওই আগুনটার থেকেই আমার কোমরের মধ্যে হাতটা নিয়ে কোমরটার মধ্যে আমাকে লাগিয়ে দেন। আশ্চর্যজনকভাবে এখন তো আর বিয়ের পর আমরা মার সাথে তো থাকা হয় না। তো তখন আমার মনে হচ্ছিল সেই ছোটবেলার মতো মা আবার দিল। কিন্তু দেওয়ার পরে আমি দেখলাম আশ্চর্যজনকভাবে আমার কিন্তু কোমরের ব্যথাটা কমে গেছিল। কমে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে মার হাত লাগলো, সেটা তো আছেই। কালকে আমি একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওটাতে খুব ইন্টারেস্টিং লাগলো জিনিসটা, যে আমরা যখন সেই ভিডিওটাতে সে একজন লেডি, তার নামটা আমার মনে নেই।
তো উনি সেই ডিসকাশনে উনি স্পিরিট নিয়ে কিছু ইয়ে করেন। তো সেটার মধ্যে উনার কিছু এক্সটার্নাল কোয়ালিটি আছে যেগুলো উনি জানতে পারেন, বুঝতে পারেন। তো সেটার মধ্যে উনি বলছেন যে আমরা যখন মেয়েরা রান্না করি, তো উনি বলছেন যে আজকাল তো ফ্যাশন হয়ে গেছে বা মানুষের বাড়িতে নিত্য প্রয়োজনের জন্য আমরা কুক রাখি। তো কুক রাখলে বাড়ির গৃহিণীরা জেনারেলি আমরা রান্নাঘরে যাওয়ার সময় পাই না। কিন্তু আমি নিজেই এখন করি। একসময় আমার বাড়িতেও ছিল। তো আমরা যখন রান্না করি, রান্নায় যে আগুনের তাপটা আমাদের শরীরে লাগছে, এই আগুনটা আমাদের পুরো শরীরটাকে শুদ্ধ করে। আমরা যখন বাইরে যাচ্ছি, আমরা আগে বলতাম মানে আমি এটা এখনো মেইনটেইন করার চেষ্টা করি। সন্ধ্যার পরে চুল খোলা আমি কোনোদিনও বেরোই না। হয়তো আমাকে মানুষে বলতে পারবে এটা গাউয়ামি স্বভাব। কিন্তু এগুলো জিনিস আমাদের মা ঠাকুমারা ঠাকুমা ঠাকুরদাদারা মাদেরকে শিখিয়েছেন, তারা আমাদের নেক্সট জেনারেশনকে দিয়েছেন। আর আমাদের জেনারেশনকে তো আমরা মায়েদের এইসব কথাবার্তা শুনতাম। তারপর পেছন থেকে কেউ রাত্রিবেলা বা কোথাও যাওয়ার সময় পেছন থেকে যদি ডাকতে থাকে মনে হচ্ছে কিন্তু এই ধরনের জিনিসগুলো অন্যদিকে কথাটা বলেছেন। স্পিরিট বা প্রেতাত্মা বা আত্মা ঘুরতে থাকে এরকম ভাবে বলেছিলেন। তো ওখানটার মধ্যে কি হয়েছে উনি বললেন যে উনি একটা বাড়িতে গেছিলেন বাড়ি কেনার জন্য। কোনো এক জায়গায় উনি দেখেছেন যে বাড়িটা ঠিক লাগেনি। ওখানে কিছু একটা দুর্ঘটনা ঘটেছিল। আরেকটা বাড়ি উনি দেখেছেন। যাওয়ার পরে উনি বুঝতে পেরেছেন সেখানে দুর্গা মায়ের আরাধনা হয়। তো দেবী দুর্গা শক্তির প্রতীক। দুর্গার আরাধনা হয়। সেই বাড়ির ওনারকে উনি জিজ্ঞেস করার পর উনি বলেন হাসছিলেন। একজন বৃদ্ধ বয়স্ক ভদ্রমহিলা ছিলেন। উনি বলছেন, "হ্যাঁ, আমাদের বাড়িতে সবসময় দুর্গা পুজো হয়। আ ওরা নবরাত্রি করে, এসব জিনিস করে।" এতে কি হয়েছে ওদের বাড়ির ভেতরটার যে পরিবেশটা খুব স্ট্রং অরাটা খুব স্ট্রং হয়ে আছে। পজিটিভ এনার্জিতে ভরপুর। তো আমরা যখন বাড়িতে পুজো অর্চনা করি তো আমাদেরও এটা মানে জিনিসটা আমরাও যখন আরতি করি আরতি করে সেটা মাথায় লাগাই। এই ছোটখাটো জিনিসগুলো আমরা কিন্তু অনেক জিনিস আমরা আজকাল বিজ্ঞানের যুগে আমরা না অনেক কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিই। কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেক কাজের জিনিস। কালকে এই গল্পটা শুনে আমার খুব ভালো কমপ্লিট হয়নি। আমি আরো শুনবো কি উনি শেষ পর্যন্ত বলেছেন। ওটুকুর মধ্যে যেটা আমরা বাড়িতে যখন পুজো করি, পুজোটা কত জরুরি আমাদের জন্য। সেটা উনার কথা থেকে বলছি না, সেটা আমার নিজের পয়েন্ট অফ ভিউ। যখন আমরা পুজো করি, পুজোটা আমাদেরকে যেমন মনে শান্তি দেয়, তেমন আমাদের বাড়ির পরিবেশটা খুব শুদ্ধ করে। এটা তো হলো একটা কথা। দ্বিতীয় কথা যে ভিডিওটাতে আমি এগুলোর কথা কেন বলছি? এইগুলো কথা বলার কারণ হলো কি, এখনের জেনারেশন অনেক কিছু মানে না। যেমন রাত্রিবেলা চুল খোলা চলে যাচ্ছে। তারপর এই যে সন্ধ্যাবেলা আমরা যেমন ওয়ার্কিং লেডিরা সন্ধ্যার সময় ঠিক আমরা ঘরে থাকতে পারি না। আস্তে, আস্তে আমাদের ৮ঃ০০ ৮ঃ৩০ ঘরে ৮ঃ৩০ তো বাজে। তারপরেও এসেও কিন্তু আমরা ধূনাবাতিটা দেই। এই জিনিসগুলো যে আমরা করি, আমাদের যে নিয়মগুলো, এই নিয়মগুলো না নেক্সট জেনারেশন এর মধ্যে থেকে একটু বিলুপ্ত হচ্ছে। ওদের দেখেন পোশাক পরিচ্ছদ আমরা ওয়েস্টার্ন কালচারটাকে অ্যাডপ্ট করছি। কিন্তু নিজের কালচারটাকে আমাদের কিন্তু সবসময় ধরে রাখাটা খুব জরুরি। এটা কিন্তু ভীষণ অভাবে এই জেনারেশন এর মধ্যে দেখা যাচ্ছে। সবার বাড়িতে হচ্ছে না কিন্তু অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। কালচারাল জিনিসগুলোকে আমরা যদি ধরে রাখতে পারি, এই যে জিনিসগুলো ছোটখাটো জিনিস, আমার মা যেমন ভাতটা রান্না করলে সেটা শকড়া বা এঁটো। আমরা এখানকার ভাষায় আমরা বলি শকড়া মানে এঁটো। এঁটো মিনস মুখের খাওয়া জিনিসটা নয়। ভাত জিনিসটা কখনোই ভাত ধরে সবকিছু ধরতে হয় না। এটা মারা ছোটবেলা থেকে করে এসছে। আমরা এখন করি না, করতে পারি না। ঘরে আসলে করি, বাইরে করতে পারি না কারণ অফিস টিফিনে ভাত নিয়ে যেতে হয় লাঞ্চের সময়। এগুলো জিনিস করার পেছনে না খুব সায়েন্টিফিক কারণ ছিল। আগেরকার দিনের মানুষ সায়েন্টিফিক কারণগুলো কম বুঝতো। তাদেরকে ভয় দেখানো হতো বা নিয়ম আছে বললে তারা খুব মানত। কিন্তু আমরা বেশি সায়েন্টিফিক রিজন গুলো দেখাই। সায়েন্টিফিক রিজন দিয়ে কি হয়? জিনিসগুলোকে আমরা বলি, এগুলো করলে কিছু এগুলা কুসংস্কার এগুলি। কিন্তু না। পুরনো যেগুলো নিয়ম আছে সমস্ত কিছু কিন্তু একটাও কুসংস্কার না। প্রত্যেকটার পেছনে কিন্তু অনেক বড় কারণ লুকিয়ে আছে। সেই কারণগুলো যদি আমরা বুঝতে পারি তবে আমরা কিন্তু খুব ভালোভাবে সেই সব আমাদের পুরো পরিবেশটাকে মিনস আমার পুরো বডিটাকে, আমার ঘরটাকে আমরা খুব পজিটিভ জিনিস দিয়ে রাখতে পারবো। তো আমাদের এই জিনিসগুলোকে ধরে রাখার জন্য সবচেয়ে বড় প্রবলেমটা কি মানে প্রবলেম এখন একটা হয়ে গেছে কি আমরা মানুষ মানে এই যুগের প্যারেন্টসরা তাদের ছেলে মেয়েদেরকে এসব শেখানোর আগে না তারা এই জিনিসগুলোকে একটু তাচ্ছিল্য ভাব করে নেয়। কিন্তু আমাদের কিন্তু জোর করে তাদের মধ্যে ছোট থেকে এটা একদম ছোট থেকে আমাদেরকে এগুলো শিখিয়ে দিতে হবে। তবে কিন্তু আমাদের নেক্সট জেনারেশনটা এই জিনিসটাকে ধরতে পারবে। এই যেমন আমরা মেয়েরা শাঁখা সিঁদুর পরি। এই জিনিসটার মধ্যে আমাদের বাঙালি প্রথা ঐতিহ্যকে বহন করছি আমরা। কিন্তু অনেকেই কিন্তু সেই জিনিসটা করে না।
এটা উড়িয়ে দিচ্ছে, যেটা যার যার মনের অবস্থা। কিন্তু এই যে শাখা পলা, এই শাখা পলা বা সিঁথিতে সিঁদুর দেওয়া, সেটারও কিন্তু সাইন্টিফিক কারণ আছে। খুব ওর শাখাতে তো ক্যালসিয়াম শরীরে অ্যাবজর্ব হয়। আর আমরা যে সিঁথিতে সিঁদুর দেই, সিঁথিতে সিঁদুর দেওয়াও সেটাও কিন্তু এই যে আমাদের সিঁথিতে সিঁদুর দেওয়ার মধ্যেও একটা কারণ আছে, সেটা আমি অন্যদিন বলবো, এই ভিডিওটাতে আমি আনছি না। সেটারও একটা খুব জরুরি কারণ আছে বিবাহিত মহিলাদের জন্য। তো কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্টস করবেন, বা কমেন্টস কর বা কোথাও গিয়ে পড়তেও পারেন, আমি এটা নিয়ে আগে একদিন ভিডিও বানিয়ে দেবো। তো আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি যে অনেক সাবস্ক্রাইবার বাড়ছে, বা বাড়ুক বাড়ুক না, সেটা আমার ভিউজ খুব লিমিটেড হয়। যাদের হয়, মানে এখন আমি যেমন, আমাকে দেখে মনে হচ্ছে আমি প্রচন্ড সত্যিকারের টায়ার্ড, প্রচন্ড গরম, প্লাস সকাল থেকে বেরিয়েছি, এখন আমি একদমই এখনো ফ্রেশ হইনি। ফ্রেশ হয়ে আর ভিডিও বানানোর মতো ইচ্ছেটা করে না। তাই জন্য হঠাৎ একটু টাইম পেলাম আজকে, তাই বানালাম। একটু কাজে ফাঁকি দিয়েছি, ঘরের কাজে ফাঁকি দিয়েছি, ভাল লাগে না রোজ দিন একঘেয়ে জীবন। তো ইউটিউবে ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে এই একঘেয়ে জীবন থেকে না একটু আলাদা হয়ে আমি থাকতে চাই। কোনো সময় ভালো লাগে না যে কন্টিনিউয়াসলি আসলাম, রান্নার চিন্তা করলাম, পরের দিনের আবার চিন্তা, এই চলে। কিন্তু ইউটিউবে ভালো ভালো টপিক আমি দেই। অনেকে হয়তো নতুন দর্শক যারা আমার চ্যানেলটাকে ফার্স্ট টাইম আজকে দেখবেন, কিন্তু ইউটিউবে ভালো ভালো আমার টপিক দিয়ে প্রোগ্রাম, মানে ইয়ে আছে। রান্না বাড়া সবসময় অতটা ভালোভাবে এডিটিংটা হয়তো হয় না, একা হাতে ক্যামেরাটা করি, আর এগুলো করতে গেলে একটু সময় লাগে, সেই সময়টা আমার কাছে হয়ই না, সত্যি কথা যেটা। কিন্তু কিছু ভালো কথা মনের থাকলে বা কিছু শুনলে আমি এটা সবার সাথে শেয়ার করি। তো যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে, কেউ যদি নতুন দেখে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বড়রা যদি কেউ দেখে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলের পাশে যারা সত্যিকারের আছে, তাদেরকে অশেষ ধন্যবাদ। নমস্কার।